ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো ওয়েল্ডিং চ্যাপ্টার আমরা পড়ছিলাম। ওয়েল্ডিং চ্যাপ্টারের 3টে ক্লাস কমপ্লিট হয়েছে। এটা ওয়েল্ডিং চ্যাপ্টারের 4th নম্বর থিওরি ক্লাস। আমরা ওয়েল্ডিংয়ের টোটাল থিওরি ক্লাস কমপ্লিট করার পরে ওয়েল্ডিংয়ের যাবতীয় এমসিকিউ যা আছে সেই এমসিকিউর একটা সিরিজ নিয়ে আসবে। সেখানে ওয়েল্ডিংয়ের টোটাল এমসিকিউ ক্লাস কমপ্লিট হবে উইথ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো আজকের ক্লাসে আমরা গ্যাস ওয়েল্ডিংয়ের ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ সম্পর্কে জানবো। তো ক্লাসটা আজকে শুরু করা যাক। Oxy-acetylene welding, popularly known as gas welding, is simple, cheap and easy to operate. অনেকগুলো গ্যাসের ফ্লেম আছে, তার মধ্যে অক্সি অ্যাসিটিলিন যে ওয়েল্ডিং হয় অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাস মিক্সিং করে, সেই অক্সি অ্যাসিটিলিন ফ্লেমটা খুব সিম্পল, ইজি অ্যান্ড চিপ, মানে সস্তা এবং সিম্পল হয়, এবং সেটা পপুলারলি সবথেকে বেশি পরিমাণে এই ফ্লেমটাই ইউজ করা হয়। The heat input can be closely controlled to weld even thin and tiny component. পাতলা এবং ছোট কম্পোনেন্টেও হিটটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় এই অক্সি ওয়েল্ডিং গ্যাস ফ্লেমের দ্বারা। The metal is heated up to intense flame 3300 ডিগ্রি সেলসিয়াস। মানে এই অক্সি অ্যাসিটিলিন ফ্লেম আমরা 3300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অ্যাচিভ করতে পারি। প্রডিউসড বাই বার্নিং প্রপার কোয়ান্টিটি অফ অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন, মানে অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিনটাকে বার্ন করে এই টেম্পারেচারটা আমরা অ্যাচিভ করতে পারি। অ্যাট দ্য টিপ অফ দ্য ওয়েল্ডিং টর্চ, ওয়েল্ডিং টর্চের মাথায়। The flame is directed toward the welding location to melt the metal to be joined and are fused together, thus produce welding. মানে এই ওয়েল্ডিংয়ের ফ্লেমটা যেটা সেটা মেটালের দিকে ডাইরেক্ট করা থাকে, তার দিকে থাকে। এর ফলে ওয়েল্ডিংয়ের যে মেটালটা আছে সেই মেটাল দুটো গলে যায়, গলে তারা একত্রে একটা বন্ড তৈরি করে, এইভাবে ওয়েল্ডিংটা তৈরি হয়। গ্যাস ওয়েল্ডিং ইকুইপমেন্ট, গ্যাস ওয়েল্ডিং করতে গেলে কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয় সেই ইকুইপমেন্টগুলো আমরা জেনে নিই। প্রথমে বলেছে দ্য প্রিন্সিপাল ফাংশন অফ অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং ইকুইপমেন্ট ইজ টু সাপ্লাই অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাস মিক্সার ইজ কারেক্ট রেশিও। মানে এই ইকুইপমেন্ট যেগুলো আমরা ইউজ করি এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে অক্সিজেন আর অ্যাসিটিলিনের গ্যাসের যে মিক্সার করা হবে এবং একটা সঠিক রেশিওতে টু দ্য ওয়েল্ডিং টিপ অ্যাট দ্য কারেক্ট রেট অফ ফ্লো অ্যান্ড ভেলোসিটি। মানে ওয়েল্ডিংয়ের যে টিপ আছে, যে টিপের মাধ্যমে ওই গ্যাসটা লাস্টে ফ্লো হবে সেইখানে সঠিক রেশিওতে আর সঠিক ফ্লো আর ভেলোসিটির মাধ্যমে প্রোভাইড করা। এটাই হচ্ছে যে ওয়েল্ডিংয়ের যে ইকুইপমেন্টগুলো আছে তার প্রধান মানে উদ্দেশ্য। তো আমরা ফিগারে দেখে নিই যে এই পার্টসগুলোকে কোনটা কি বলছে। তো প্রথমে দেখো এটা হচ্ছে গগলস, মানে আই প্রোটেকশনের জন্য। এটা হচ্ছে স্পার্কিং লাইট, স্পার্ক লাইট, মানে যখন গ্যাসটা বেরাবে সেখানে এই লাইটের মাধ্যমে স্পার্ক করা, যার ফলে আগুনটা জ্বলে যাবে। আর এখানে দুটো সিলিন্ডার দেখতে পাচ্ছ, একটা সিলিন্ডার একটু বড় আকারের আছে, একটা একটু ছোট আকারের। বড় আকারের যেটা সেটা হচ্ছে অক্সিজেন, এইটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার। বলছে এইটা হচ্ছে ফিগারে দেখো, এটাকে বলছে অক্সিজেন গ্যাস রেগুলেটর। এর মাধ্যমে আমরা অক্সিজেন গ্যাসটাকে রেগুলেট করতে পারবো, মানে এর অক্সিজেনের যে ফ্লোটাকে কমাতেও পারবো বা বাড়াতেও পারবো। সিলিন্ডার কি, এইটা হচ্ছে সিলিন্ডার কি, যার ফলে সিলিন্ডারটাকে লক করা হবে। যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে সিলিন্ডারটাকে লক করে রাখতে হবে যাতে সিলিন্ডার থেকে গ্যাস লিক না করে। অক্সিজেন গ্যাস সিলিন্ডার, এটাকে হচ্ছে অক্সিজেন গ্যাস সিলিন্ডার বলছে এই সিলিন্ডারটাকে। চেইনিং দ্য অ্যাটাচমেন্ট, মানে অ্যাটাচমেন্টগুলোকে চেন দ্বারা আবদ্ধ করে রাখা হয় যাতে পড়ে নেওয়া যায়। তারপরে এখানে দুটো পাইপ দেখছো, একটা হচ্ছে বড় যে পাইপটা যেটা অক্সিজেন সিলিন্ডারের সাথে লাগানো সেটা অক্সিজেন রাবার হোস পাইপ। এই পাইপগুলোকে রাবার হোস পাইপ বলে, রাবারের তৈরি হয়। এই পাইপের কাজ হচ্ছে এই রেগুলেটর থেকে ব্লো পাইপে গ্যাসটাকে ফ্লো করানো। আর একটা যে পাইপ, দুটো পাইপ, একটা হচ্ছে অক্সিজেনের হোস পাইপ আর একটা হচ্ছে অ্যাসিটিলিনের হোস পাইপ। আর এটাকে বলছে হচ্ছে ওয়েল্ডিং ব্লো পাইপ, যার মধ্যে পুরো কন্ট্রোলটা থাকে। তো এই হচ্ছে একটা ওয়েল্ডিংয়ের গ্যাস ওয়েল্ডিংয়ের ছবি, সেখানে বিভিন্ন রকম তার অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে।
তারপর হচ্ছে দ্য বেসিক ইকুইপমেন্ট ইউজ টু ক্যারি আউট গ্যাস ওয়েল্ডিং। আর বেসিক ইকুইপমেন্টগুলো হলো অক্সিজেন গ্যাস সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডারের গ্যাস মানে সিলিন্ডারটা, আর অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডার, অক্সিজেন প্রেশার রেগুলেটর, অক্সিজেন গ্যাস হোস। এটা হচ্ছে অক্সিজেন প্রেশার রেগুলেটর, আমরা ছবিতে দেখেছি এটা অক্সিজেন প্রেশার রেগুলেটর, এটা অ্যাসিটিলিন প্রেশার রেগুলেটর। অ্যাসিটিলিন গ্যাস হোস যেটা মেরুন কালারের হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যত রকম যাবতীয় ইকুইপমেন্টগুলো যেগুলো আছে যদি মেরুন কালার বলে সেইগুলো অ্যাসিটিলিন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর ব্ল্যাক কালার হলে সেটা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে। মানে হোস পাইপ যেটা আছে, দুটো হোস পাইপ, একটা হচ্ছে অক্সিজেনের, একটা হচ্ছে অ্যাসিটিলিনের। অক্সিজেনের যে হোস পাইপটা সেটা ব্ল্যাক কালারের হয়, আর অ্যাসিটিলিনের মেরুন কালারের হয়। তারপর বলেছে ওয়েল্ডিং টর্চ অর ব্লো পাইপ উইথ এ সেট অফ নজেল অ্যান্ড গ্যাস লাইটার। ওয়েল্ডিং টর্চ ইউজ করতে হবে যা ফ্লাশ করার জন্য, ব্লো পাইপ আছে, সেট অফ নজেল আছে। নজেল হচ্ছে যেখান থেকে গ্যাসটা ফাইনালি রিলিজ হয়, এই অংশটাকে নজেল বলছে। পরে আরও ডিটেলসে আমরা ছবিতে দেখব। ট্রলি ফর ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন অ্যান্ড সিলিন্ডার, মানে ট্রলি ইউজ করা হয় অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন সিলিন্ডারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে। এ সেট অফ কি অ্যান্ড স্প্যানার, একটা স্প্যানারের সেট আর কিয়ের সেট থাকে বিভিন্ন রকম, যে এইগুলো ভালভগুলোকে ওপেন করা এবং বন্ধ করার জন্য। প্রোটেক্টিভ ক্লোদিং ফর ওয়েল্ডার, সেগুলো হচ্ছে লেদার অ্যাপ্রন, গ্লাভস, গুগলস। এগুলো আগের ক্লাসেই আমরা দেখেছি। এইগুলো আমরা আমাদের দেহটাকে প্রোটেক্ট করবে হিট থেকে আর রেডিয়েশন থেকে। অক্সিজেন গ্যাস সিলিন্ডার, এবার অক্সিজেন গ্যাস সিলিন্ডার সম্পর্কে আমরা ডিটেলসে জানব। দ্য অক্সিজেন গ্যাস রিকোয়ার্ড ফর গ্যাস ওয়েল্ডিং ইজ স্টোরড ইন বোটল শেপ সিলিন্ডার। অক্সিজেন গ্যাসটাকে স্টোর করা হয়, যে অক্সিজেন গ্যাসটা ইউজ করা হয় অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিংয়ে, সেটা একটা বোটল শেপ সিলিন্ডারে স্টোর করা হয়। দোজ সিলিন্ডার আর পেইন্টেড ইন ব্ল্যাক কালার, এই সিলিন্ডারগুলো কালো রঙের পেইন্ট করা থাকে যাতে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি। অক্সিজেন সিলিন্ডার ক্যান স্টোর গ্যাস টু ক্যাপাসিটি অফ 7 মিটার কিউব, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অক্সিজেনের যে সিলিন্ডার তার ক্যাপাসিটি থাকে 7 মিটার কিউব। 7 মিটার কিউব তারা হচ্ছে অক্সিজেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে একটা সিলিন্ডারের, অক্সিজেনের সিলিন্ডারে। উইথ দ্য প্রেশার রেঞ্জিং বিটুইন 120 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, এই সিলিন্ডারে যে অক্সিজেনের প্রেশার থাকে সেটা হচ্ছে 120 থেকে 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অক্সিজেন গ্যাস সিলিন্ডার ভালভ আর রাইট হ্যান্ড থ্রেড, যত রকম ভালভগুলো আছে সেইগুলো অক্সিজেনের ক্ষেত্রে রাইট হ্যান্ড থ্রেড থাকে, আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে লেফট হ্যান্ড থাকে। এই হচ্ছে ছবি। অক্সিজেন গ্যাসের সিলিন্ডার তুলনামূলক আকারে বড় হয়, আর অ্যাসিটিলিনের সিলিন্ডার আকারে ছোট হয়। এই অক্সিজেনের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারটা কালো রঙের হয়, আর অ্যাসিটিলিনের মেরুন রঙের। তারপর বলেছে ডিজলভ অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডারের যে ফিচার্সগুলো সেইগুলো হচ্ছে দ্য অ্যাসিটিলিন গ্যাস ইউজড ইন গ্যাস ওয়েল্ডিং স্টোর ইন স্টিল বটল পেইন্টেড ইন মেরুন কালার, মেরুন কালারে পেইন্ট করা থাকে ওর সিলিন্ডারে। নর্মাল স্টোরিং ক্যাপাসিটি হচ্ছে 6 মিটার কিউব, মানে ম্যাক্সিমাম 6 মিটার কিউব হচ্ছে ক্যাপাসিটি থাকবে একটা অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং মানে সিলিন্ডারে, যার প্রেশার থাকবে হচ্ছে 15 থেকে 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা মনে রেখো যে অক্সিজেনের প্রেশার কিন্তু অনেক বেশি থাকে। অক্সিজেনের বলেছে কি 120 থেকে 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সেই কম্পেয়ারে অ্যাসিটিলিনের থাকে 15 থেকে 16 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর ক্যাপাসিটি থাকে ওই সিলিন্ডারগুলোতে 6 মিটার কিউব অ্যাসিটিলিনের, আর অক্সিজেনের হচ্ছে 7 মিটার কিউব। তারপর বলেছে অক্সিজেন প্রেশার রেগুলেটর। অক্সিজেন প্রেশার রেগুলেটর কি বলছে? দিস ইজ ইউজ টু রিডিউস অক্সিজেন সিলিন্ডার গ্যাস প্রেশার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড ওয়ার্কিং প্রেশার। এইটা হচ্ছে, এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে অক্সিজেন প্রেশার রেগুলেটর। এইটা এখানে হচ্ছে স্ক্রু দেওয়া থাকে, স্ক্রুর মাধ্যমে প্যাচ দিয়ে আমরা হচ্ছে এর ফ্লোটাকে, অক্সিজেনের যে ফ্লো, এই ফ্লোটাকে বাড়াতেও পারি কমাতেও পারি, এই ফ্লোটাকে নিয়ন্ত্রণ করা হয়। দ্য থ্রেড কানেকশন আর রাইট হ্যান্ড, এই অক্সিজেনের যে থ্রেড কানেকশন করা থাকে সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাকে।
আমাদের যেরকম প্রেশার দরকার হবে সেই রিকোয়ার ওয়ার্কিং প্রেশারে আমরা এই ফ্লোটাকে বাড়াতেও পারি কমাতেও পারি। তারপরে অ্যাসিটিলিন রেগুলেটর, as with case of oxygen regulator, this also used to reduce the cylinder gas pressure to the required সিলিন্ডারে তো অনেক বেশি গ্যাস প্রেশার থাকে, সেই প্রেশার থেকে প্রয়োজনীয় যে কাজের জন্য যে প্রেশারটা থাকবে সেই প্রেশারটা অ্যাচিভ করার জন্য এই রেগুলেটর ইউজ করা হয়। তারপরে তো ফ্লো অফ অ্যাসিটিলিন গ্যাস অ্যাজ কনস্ট্যান্ট রেট টু দ্য ব্লো পাইপ, মানে ব্লো পাইপে একটা নির্দিষ্ট রেটে একটা নির্দিষ্ট প্রেশারে গ্যাসটাকে ছাড়ার জন্য এই রেগুলেটর ইউজ করা হয়। তো রেগুলেটরের যে থ্রেড সেটা হচ্ছে লেফট হ্যান্ড, অলওয়েজ বলেছি অ্যাসিটিলিনের ক্ষেত্রে লেফট হ্যান্ড হবে অ্যান্ড মেরুন কালার হবে, আর অক্সিজেনের ক্ষেত্রে ব্ল্যাক কালার হবে, রাইট হ্যান্ড থ্রেড হবে। ফর কুইক আইডেন্টিফাই অ্যাসিটিলিন রেগুলেটর গ্রুপ ইজ কাট, এখানে দেখবে একটা গ্রুপ কাটা থাকে, যত রেগুলেটরে অ্যাসিটিলিনের গ্রুপ কাটা থাকে প্লাস কালার দিয়ে লেফট হ্যান্ড থ্রেড কালার থাকে মেরুন কালার, এইসবের দ্বারা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। এটা ছবি দেখো, গ্যাস প্রেশার হচ্ছে এখানে দুটো প্রেশার থাকে, একটা সিলিন্ডার প্রেশার গেজ, মানে সিলিন্ডারে কতটা প্রেশার আছে সেইটাকে দেখানোর জন্য এরকম একটা প্রেশার গেজ থাকে, একটা ওয়ার্কিং প্রেশার মানে কতটা প্রেশারে আমরা কাজ করছি, কতটা প্রেশারে ব্লো পাইপ দিয়ে ওটা গ্যাসটা বেরাচ্ছে সেই প্রেশারটাকে দেখার জন্য একটা ওয়ার্কিং প্রেশার থাকে। আর লেফট হ্যান্ড থ্রেড থাকে এখানে অ্যাসিটিলিন গ্যাসের ক্ষেত্রে। তারপর রাবার হোস পাইপ বলছে কি দোজ আর ইউজ টু ক্যারি গ্যাস ফ্রম রেগুলেটর টু ব্লো পাইপ, এটা হচ্ছে রেগুলেটর থেকে ব্লো পাইপ মানে হচ্ছে যেখান থেকে গ্যাসটা বেরাচ্ছে, ছবিতে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লো পাইপ। রেগুলেটর থেকে ব্লো পাইপের মধ্যে গ্যাসটাকে নিয়ে আসার জন্য আমরা এই রাবার হোস পাইপ ইউজ করি, যার কালার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ব্ল্যাক কালার আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে মেরুন কালার। এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে রেগুলেটর, এই দুটো হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটর থেকে এই ব্লো পাইপে গ্যাসটাকে সাপ্লাই দেওয়ার জন্য এই হোস পাইপ ইউজ করা হয়। রাবার হোস আর কানেক্টেড টু দ্য রেগুলেটর উইথ দ্য হেল্প অফ ইউনিয়নের মাধ্যমে, সেটা হচ্ছে এই দুটো হচ্ছে ইউনিয়নের ছবি, ইউনিয়নের মাধ্যমে ওটাকে কানেক্ট করা থাকে। আর ইউনিয়ন আর রাইট হ্যান্ড থ্রেড, অক্সিজেনের ক্ষেত্রে রাইট হ্যান্ড আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে লেফট হ্যান্ড থাকে। অ্যাসিটিলিন হোস ইউনিয়ন হ্যাভ গ্রুপ কাট, এই অ্যাসিটিলিনের যে ইউনিয়ন তাতে গ্রুপ কাট থাকে, ইউনিয়নের গ্রুপ কাট থাকে, আর এখানে হচ্ছে তোমার রেগুলেটরেও কিন্তু যে থ্রেড থাকে সেখানে গ্রুপ কাট করা থাকে অ্যাসিটিলিনের। At the blowpipe end, the rubber hose protector are fitted. একটা হোস প্রোটেক্টর ফিট করা থাকে এখানে। এর কাজ হচ্ছে কি the hose protector are in the shape of a connecting union and have non-return discs থাকে, এখানে একটা non-return disc থাকে, যেটা হচ্ছে প্রিভেন্ট করছে ফ্ল্যাশব্যাক অ্যান্ড ব্যাকফায়ার, যাতে ওয়েল্ডিং করার সময় ওর উল্টো দিকে মানে হস পাইপ থেকে যেটা হচ্ছে এর মধ্যে দিয়ে ধরো বেরাচ্ছে, ব্লো পাইপের মধ্যে দিয়ে বেরাচ্ছে, গ্যাসটা যাতে রিটার্ন না করে এই হোস পাইপের মধ্যে দিয়ে সিলিন্ডারে যাতে ঢুকতে না পারে, তাই এখানে নন রিটার্ন ডিস্ক ইউজ করা হয়। এই নন রিটার্ন ডিস্ক যদি ইউজ না করা হয় তাহলে ফ্ল্যাশব্যাক অ্যান্ড ব্যাকফায়ার এই দুটো জিনিস হতে পারে। তারপরে যে ব্লো পাইপ অ্যান্ড নজেল, ব্লো পাইপ আর ইউজ টু কন্ট্রোল মিক্স অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন গ্যাস, এই হচ্ছে ব্লো পাইপের ছবি, এটা অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসটা মিক্স করতে এই ব্লো পাইপ সাহায্য করে। এখান থেকে ছবিটা দেখে নাও, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে হ্যান্ডেল, 2 নম্বর হচ্ছে অ্যাসিটিলিন ইনলেট, এটা অক্সিজেন ইনলেট, এটা হচ্ছে অ্যাসিটিনের কন্ট্রোল, এটা অক্সিজেনের কন্ট্রোল, তারপরে অক্সিজেন কার্বন কন্ট্রোল ভালভ, 5 নম্বরটা হচ্ছে অক্সিজেন কন্ট্রোল ভালভ, আর 6 নম্বর এটা হচ্ছে মিক্সিং চেম্বার, এখানে হচ্ছে মিক্স হয়। আর এটা হচ্ছে নেকের বিভিন্ন রকম সাইজ থাকে, ছোট থেকে বড় 1 থেকে 5 নম্বর সাইজ থাকে। তারপরে বলেছে কি নজেল টিপস আর ডিফারেন্ট সাইজ প্রডিউস স্মল অ্যান্ড বিগার ফ্রেম, স্মল আর বিগার ফ্রেমের জন্য বিভিন্ন রকমের থাকে। এইখানে 4টা দেখে নিতে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই বিভিন্ন রকম থিকনেসের মেটালের জন্য নজেলের সাইজ বিভিন্ন রকম হয়। তো ক্লাস কেমন লাগলো জানিও, ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, গুড বাই, ভালো থেকো।